আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা খুব ভালো আছো। কথা বলতেছি অনলাইনের ইনকাম নিয়ে। তোমরা যারা নতুন শুরু করতেছো বা নতুন এই যাত্রায় আসতেছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। ধরো, অনেকেই বলে যে প্রতিদিন এই ইনকাম সেই ইনকাম, প্রতিদিনই একবারে এগুলার কথা শুনে হয়তো কেউ কেউ স্ক্রিনশট দেখায়। অনেক সিস্টেম আছে স্ক্রিনশট দেখানোর। আমরা যারা নতুন, আমরা সহজে এগুলো দেখে আমাদের চোখ চকচক করে আমরা হয়তো আশা করি যে হ্যাঁ, এইবার বুঝি আমি করতে পারবো। কিন্তু বাস্তবতাটা কিন্তু এতটা সহজ না। তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা জাস্ট একটা ছোট্ট চাকরির জন্য, সেটা হোক সরকারি বা বেশ আধা সরকারি, আমাদের কত লেখাপড়া করতে হয়, কত কিছু পার করে হইতেছে, নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হয়। তো তুমি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করবা। জানোই তো, এটা হচ্ছে ওপেন সোর্স, যে কেউ শুরু করতে পারে যে কোনো প্রান্ত থেকে। তাই এইটার জন্য অনেক কম্পিটিশন। তাই হচ্ছে আবেগে গা ভাসায়ও না তোমরা, তোমরা রিয়েলিটিতে ফিরে আসো। চটকদার কথাবার্তা শুনে নিজের মূল্যবান সময় নষ্ট করো না। এক সময় আমি প্রচুর সময় নষ্ট করছি এই ধরনের চটকদার কথাবার্তা থেকে, কিন্তু এগুলা বাস্তবে কখনোই কোনোদিনও কাজে আসে নাই। এখন হ্যাঁ, তাই বলে কি তোমরা হতাশ হবা? না, হতাশ হওয়ার কোনো কিছু নাই। আমি আছি তোমাদেরকে বিভিন্ন প্রকার ইনফরমেশন দিয়ে। আমি তোমাদেরকে হেল্প করব, একদম রিয়েলিস্টিক আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে হেল্প করব। তোমরা আহ, তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদেরকে রিয়েলি হেল্প করতে চাই। এখন কথা বলতেছি, ধরো এমন একটা মার্কেট প্লেস নিয়ে, সেটা হচ্ছে, এখন শোনো, অনলাইনে অনেক অনেক রকমের কাজ আছে। এখন হাজার হাজার কাজের ভিতরে তোমার কোন কাজটা ভালো লাগে সেটা আগে ডিসাইড করা দরকার। তো আমি হচ্ছে এই ভিডিওতে একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রাফিক্সের একটা বিষয় নিয়ে। তো আমরা যেমন জানি যে পৃথিবীতে কত রকমের গ্রাফিক্স আছে, সব কিছুতেই গ্রাফিক্স। বই পুস্তক থেকে শুরু করে যত রকমের প্রোডাক্ট আছে, যত রকমের কোম্পানি আছে, সব জায়গায় হচ্ছে গ্রাফিক্সের প্রয়োজন। হ্যাঁ, আগে হচ্ছে গ্রাফিক্সের একটা বিশাল মার্কেট প্লেস ছিল, কিন্তু এখন একটু হইলেও মার্কেট প্লেসটা এখনো আছে, কিন্তু একটু ঘুরে গেছে। সেটা হচ্ছে এআই আসার পরে একটা বিশাল রেভলিউশন করতেছে। আহ, এখন শোনো তোমরা, এআই নিয়ে মানে দুশ্চিন্তা করার কিছু নাই। যত বড় রেভলিউশনই আসুক, মানুষ দিন শেষে হিউম্যান টাচ চায়, মানুষের হাতের ছোঁয়া চায়। ধরো, এত এত যে পোশাক, এত এত যে বর্তমানে আমাদের সময়ে কত রকমের পোশাক বের হয়েছে, কত কিছু বের হয়েছে, কত টেকনোলজি বের হয়েছে। ধরো, এখনো কিন্তু তাঁতের বোনা যে শাড়ি, ওইটার ভ্যালু কিন্তু এখনো আছে। তারপরে হচ্ছে, তোমরা জানো কিনা, এই যে রোলস রয়েস গাড়ি, এটা কিন্তু মানুষের হাতের একদম, মানে এটার ডিজাইন থেকে শুরু করে এদের এদের অনেক কিছু মানুষের হাত, মানে মানুষের হিউম্যান টাচ দিয়ে করা হয়। মানে এটা অটোমেশন সিস্টেমে করা হয় না। এই জন্য হচ্ছে রোলস রয়েসের ভ্যালু কিন্তু এখনো আছে। তো মানুষের যে হাতের ছোঁয়া, এই ছোঁয়া কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। ধরো, একটা ডিজাইন, একটা আর্ট, একটা শিল্প, এটা একটা শিল্প। এই শিল্পটাকে এআই রিপ্লেস করতে পারবে না। এআই হয়তো হেল্প করতে পারবে, একজন আর্টিস্টকে হেল্প করতে পারবে, মানে বিভিন্ন ভিজুয়ালাইজেশন আর আইডিয়া দিয়ে হেল্প করতে পারবে, কিন্তু হচ্ছে মানুষকে রিপ্লেস করতে পারবে না। হ্যাঁ, আমরা কথা বলবো হচ্ছে ভেক্টর নিয়ে। মানে শাটার স্টক বা এই ধরনের মার্কেট প্লেসগুলোতে মানে ভেক্টর ফাইলের ভ্যালু অনেক। ধরো, যে ছবিগুলো এআই দিয়ে জেনারেট করা যায়, ওগুলো তো মানুষ এআই দিয়ে জেনারেট করবে। ওগুলো তো হচ্ছে শাটার স্টক থেকে মানুষ কেন ডাউনলোড করবে টাকা খরচ করে? তো শাটারস্টকতে হচ্ছে মানুষ বেশিরভাগ ডাউনলোড করে হচ্ছে এই ভেক্টর ফাইলগুলা, যেটা হচ্ছে এআই রিপ্লেস করতে পারবে না। তো আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি হচ্ছে বেশ কিছুদিন আগে কিছু শাটারস্টকে কিছু ফাইল জমা দিয়েছিলাম, ওখান থেকে বেশ কিছু সেল আসছে। মানে এটা প্রমাণিত হয় যে মানে এখান থেকে সেল হয় বা আর্নিং হয়। আমি যদি ওই সময়ে নিয়মিত কাজ করতাম ওইখানে, এবং একটা বড় মাপের একটা অ্যাসেট ওখানে যদি জমা রাখতাম, মানে বড় অ্যামাউন্টের অনেকগুলো একটা ফাইল যদি জমা রাখতাম, তো আমি হচ্ছে রেগুলার অটোমেটিক হচ্ছে প্রতি মাসে কিছু না কিছু টাকা পাইতাম। তো আমাদের হচ্ছে, যেমন ধরো, কারো যদি একটা বাড়ি থাকে, সে হচ্ছে প্রতি মাসে কিছু না কিছু ভাড়া সে পাবে। মানে একটা ওইরকম প্লেসে যদি একটা বাড়ি থাকে,
তো তার হচ্ছে ওইটা একটা অ্যাসেট। তো ওইটার উপরে ভর করে সে অনেক কিছু করতে পারবে, অনেক বিজনেস করতে পারবে, তার তো ওইখান থেকে মাসে কিছু কিছু আসতেছে। তো তোমরা হচ্ছে যেহেতু এই জার্নিতে তোমরা মাত্র শুরু করতে যাচ্ছ বিতেই হচ্ছে আমার ভিডিও দেখতে আসছো। তোমরা এক্সপার্ট না, আমি শিওর এক্সপার্ট থাকবে তো আমার এই ভিডিও দেখতে না। তোমরা একটা অ্যাসেট করে তুলো। তোমরা হচ্ছে অতিরঞ্জিত কথাবার্তায় নিজের না ভাসায় দিয়া তোমরা একটা মানে অ্যাসেট রাখো ইন্টারনেটে, যে ওখানে থেকে হতে প্রতি মাসে তোমার $50 হোক বা $100 হোক, ওখান থেকে যাতে তোমার আর্নিং হয়। মানে ওইটার উপরে ভর করে তুমি অন্য অন্য কাজ করতে পারো, অন্য অন্য বিজনেস করতে পারো, নিজের স্কিল ডেভেলপ করতে পারো। তো মানে তোমার একটা আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। তো তোমার এইখানে হচ্ছে মিনিমাম 6 মাস বা একটানা কাজ করতে হবে। তাহলে হচ্ছে তুমি প্রতি মাসে এখান থেকে কাজ না করার পরেও প্রতি মাসে পাবাই শিওর। তুমি প্রথম থেকেই হচ্ছে তুমি এটার বেনিফিট মানে পাইতে থাকবা। ধরো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে ইউটিউবিং শুরু করতে বলে, ভাই তোমার তো ওই বিষয়ে মানে খুব বেশি অভিজ্ঞতা নাই। তুমি ক্যামেরার সামনে কীভাবে কথা বলবা, কি বিষয় নিয়ে কথা বলবা, এই বিষয়ে তোমার কোনো আইডিয়া নাই। ইউটিউবের অ্যালগোরিদম বোঝাটা তুমি এখনো বুঝতে পারো নাই। মানে ইউটিউবের জার্নিটা আরও বেশি কঠিন। তো এটা হচ্ছে তুমি হচ্ছে কিছুদিন 15 দিনের মধ্যে রেজাল্ট পাবা, কিছু কিছু সেল আসতে থাকবে, তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। তো তুমি হচ্ছে এইখান থেকে আমি মনে করি ইউটিউব জার্নির আগে তুমি এই জার্নিটা করতে পারো। তো এই জন্য তোমাকে অবশ্যই ইলাস্ট্রেটর শিখতে হবে। ইলাস্ট্রেটর শেখার জন্য মিনিমাম তোমার হচ্ছে 15 দিন বা 1 মাস সময় দিতে হবে মাস্ট। তো 1 মাস তুমি কষ্ট করো, ইলাস্ট্রেটর শিখো। ইলাস্ট্রেটর মানে এটা একটা এমন একটা সফটওয়্যার, এটার ভ্যালু থাকবে। এটা অনেক দিন মানে তুমি যে পর্যন্ত অনলাইনে আসো, বা আমি মনে হয় না যে এটা আগামী 50 বছর বা 100 বছরও এটা রিপ্লেস করবে। হয়তো অনেক অনেক চেঞ্জেস আসবে কিন্তু এটা রিপ্লেস হবে না। তো এটা এমন একটা স্কিল। তো এই তুমি যদি ইলাস্ট্রেটর শিখো, তুমি এডিবির সফটওয়্যারের সাথে তুমি হচ্ছে নিজেকে কানেক্ট করতে পারবা। তুমি যখন আফটার ইফেক্ট শিখতে যাবা বা প্রিমিয়ার প্রো শিখতে যাবা, তখন তোমার কাছে অনেক কিছু সহজ মনে হবে, সেম কিছু মনে হবে। যখন তুমি ফটোশপ শিখতে যাবা, এগুলো হচ্ছে মানে মানে স্কিলের ভিতরে হচ্ছে এডোবির সফটওয়্যার শিখতে পারা, এটা একটা তোমার একটা অ্যাসেট। হ্যাঁ, আমি আমার এই ভিডিওর ব্যাক এন্ডে তোমার হচ্ছে আমার এই ইমেজগুলো রাখবো। আমি যে শাটার স্টকে কাজ করছি, আমার ইমেজগুলো দেখাবো, আমার কাজগুলো দেখাবো আর কি। তো আমি হচ্ছে অনেক দিন আগে এই কাজগুলো করছিলাম। আমি যদি তখন এটা নিয়ে রেগুলারলি করতাম, এখন অনেক আগানো থাকতাম। তো আমি এটা নিয়ে ভাবতেছি না। আমি যাচ্ছি যে তোমরা হচ্ছে এই ইনফরমেশনটুকু নিয়ে তোমরা হচ্ছে আগাও বা কাজ করো। তোমরা আমার সাথে আমাকে এই জায়গায় কম্পেয়ার করো না যে আপনি করছেন না কেন, আপনি কি করছেন। আমি অন্য অন্য ফিল্ডে কাজ করছি, লোকাল লোকাল মার্কেটে কাজ করছি, আপওয়ার্কে কাজ এখন রানিং করতেছি। তো আবার এই ভিডিও কোয়ালিটি থেকে তোমরা আবার হতাশ হইও না, ভিডিও কোয়ালিটি সময় মতো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আর তোমরা যারা আমার সাথে যারা এই ভিডিওর এই পর্যন্ত যে আসছো, তোমরা আমার সাথে এনগেজ থাকো, তোমরা অনেক অনেক কিছু জানতে পারবা, অনেক ইনফরমেশন দিয়ে তোমাদেরকে আমি হেল্প করব। আহ, এটা আমি অপ্রয়োজনীয় করতেছি না। একটা কমিউনিটি বিল্ড আপ হবে, একটা একটা যোগাযোগের হবে। এটা এখানেও আমার স্বার্থ আছে। এটা তোমরা যখন রেগুলার তোমরা যখন রেগুলার কাজ করো, তোমরা আমার এই বিষয়টা একসময় বুঝতে পারবা যে এখানে স্বার্থটা কি, যে আমাদেরকে হেল্প করতেছি, উনি কেন হেল্প করতেছে। তোমরা তো এতক্ষণ আমার সাথে ছিলা, তোমাদেরকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে এই এই ধারাবাহিকভাবে এই সাদা স্টক নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে অন্য অন্য বিষয় নিয়ে আমরা আসবো, কথা বলবো। ধন্যবাদ।